আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপরে সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্রদলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত। তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল, তার ভাই বোধ এখানে, তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস, নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল, আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই, আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা আর মানুষের সাধারণ মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। আর ওই যে মাস্তানি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এটা যেন কেউ না করে। হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো, তুমি অনেকদিন ব্যবসা করেছ, এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও, এটা আমার আওয়ামী লীগের লোকেরা করবে। ঘর দখল করেছে, দোকান দখল করেছে, শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে, এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বকে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু, দেশের শত্রু। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়। আপনারা নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো।